আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মক্কার কালো পাথুরে রাস্তায় একজন পিতার বুক ফেটে যাচ্ছে। তার ছোট্ট শিশুপুত্র চিরতরে চোখ বন্ধ করে ফেলেছে। চারপাশে নিস্তব্ধ নীরবতা, কিন্তু দূরে থেকে কুরাইশ নেতাদের হাসির শব্দ ভেসে আসছে। তারা বলছে, মুহাম্মদ এখন আবতার, তার বংশধারা শেষ, তার কোনো উত্তরাধিকার নেই। এই যন্ত্রণার মাঝে আকাশ থেকে কি কোনো আওয়াজ আসবে? আল্লাহ কি তার নবীর এই লজ্জা মুছে দেবেন? আজকের ভিডিওতে আমরা জানব সূরা কাউসারের এমন সব তথ্য যেগুলো মুসলিম হিসেবে আমাদের সবার জানা উচিত। একটি ছোট্ট অনুরোধ, যদি এমন ইসলামিক গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামকে সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। তাহলে চলুন শুরু করা যাক। সূরা কাউসার কোরআনের সবচেয়ে ছোট সূরা, মাত্র ৩টি আয়াত, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আল্লাহর অসীম দয়া, নবীর সান্ত্বনা আর শত্রুর চিরকালীন পরাজয়ের ঘোষণা। এই সূরা নাজিল হয়েছিল মক্কার সেই কঠিন সময় যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে গভীর ব্যক্তিগত যন্ত্রণা ও প্রকাশ্য অপমানের মুখোমুখি হয়েছিলেন। এই সূরার ইতিহাস শুধু একটি ঘটনার কথা নয়, এটি ধৈর্যের, এটি আল্লাহর প্রতিশ্রুতির এবং চিরন্তন বিজয়ের গল্প, যেখানে একজন নবীর হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে অসীম সম্পদ দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। মক্কা, সেই পবিত্র নগরী যেখানে কাবা ঘর দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে, কিন্তু সেই সময় নবুয়াতের প্রথম দশকে মক্কা ডুবেছিল গভীর অন্ধকারে। সূর্য যতই উজ্জ্বল হোক, শহরের রাস্তাগুলো ছিল কালো পাথরের, ধুলো উড়ত, বাতাসে মিশে থাকত মূর্তি পূজার ধোঁয়া। চারপাশে ৩৬০টি মূর্তি, লাত, উজ্জা, মানাত। ধনীরা অহংকারে ফুলে উঠত, দরিদ্ররা নিষ্পেষিত হতো, আর নারীরা ছিল সম্পত্তির মতো, যার দাম ছিল বাজারের সবজির মতো। এই শহরেই জন্ম নিয়েছিলেন একজন মানুষ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৪০ বছর বয়সে আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন, প্রথমে গোপনে, তারপর প্রকাশ্যে। তিনি মানুষকে ডাকছেন এক আল্লাহর দিকে, একত্ববাদের দিকে। কিন্তু কুরাইশ নেতারা এই ডাকে ভয় পেয়েছে। তাদের ব্যবসা, তাদের ক্ষমতা, তাদের অন্ধকার জীবন যেন হুমকির মুখে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে সুখের সংসার করছেন। খাদিজা মক্কার সবচেয়ে সম্মানিত নারী। তিনি ছিলেন ধনী ব্যবসায়ী, কিন্তু তিনি নবীর পাশে দাঁড়িয়েছেন শুধু ভালোবাসায় নয়, পুরোপুরি ঈমানের সাথে। তাদের ঘর ছিল ছোট, কিন্তু আলোয় ভরা। সেখানে জন্ম নিয়েছে ছোট ছোট সন্তান, প্রথমে কাসিম, তারপর আব্দুল্লাহ। দুজনই ছিল পুত্র। আরব সমাজে পুত্র সন্তান মানে বংশের গর্ব, যুদ্ধের সৈনিক, নামের ধারক। পুত্র না থাকলে মানুষকে বলা হয় আবতার বা কাটা গাছ, যার কোনো শাখা প্রশাখা নেই, যার নাম মরে যাবে তার সাথে সাথে। কিন্তু আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। কাসিমের যখন মাত্র ২ বছর বয়স, তখন তার ছোট্ট শরীরটা অসুস্থ হয়ে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে বসে থাকেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা চোখের জল মুছে স্বামীর পাশে দাঁড়ান। চিকিৎসা, দোয়া সবকিছু করা হয়, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল তো অন্যরকম। কাসিম ইন্তেকাল করেন। তাকে মক্কার এক ছোট্ট কোণে কবর দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কবরে মাটি দেন। চোখে ছিল অশ্রু, কিন্তু ঠোঁটে শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো অভিযোগ নেই, আছে শুধু ধৈর্য, শুধুই আল্লাহর ওপর ভরসা। কবরস্থ করার পর তিনি ঘরে ফিরে আসেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নীরবে সান্ত্বনা দেন, কিন্তু যন্ত্রণা কি সহজে যায়? না, যায় না। এভাবে কয়েক মাস যাওয়ার পর আব্দুল্লাহর জন্ম। আবার আশা জাগল মনে। ছোট্ট শিশুটি হাসে, খেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে বলেন, এই তো আমার উত্তরাধিকারী। কুরাইশরা তখনও চুপ করে দেখছে, কিন্তু তারা অপেক্ষায় ছিল। তারা জানে এই পুত্র যদি বেঁচে থাকে তাহলে নবীর বংশ বাড়বে। কিন্তু কিছুদিন পর আবার পরীক্ষা শুরু হল। আব্দুল্লাহ ও শিশু বয়সে অসুস্থ হয়ে পড়েন। একই ঘর, একই যন্ত্রণা, কিন্তু সন্তান আলাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে দোয়া করেন,
খাদিজা রাদিয়াল্লাহু আনহা সন্তানের মাথায় হাত বুলিয়ে কাঁদেন। কিন্তু আল্লাহর হুকুম তো হবারই ছিল। আব্দুল্লাহও ইন্তেকাল করেন। আবার সেই কবরের পাশে, আবার সেই মাটি, আবার সেই ধৈর্যের আলো নবীর চোখে। মক্কার রাস্তায় খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। কুরাইশ নেতারা একে অপরের কানে কানে বলে, দেখো, মোহাম্মদের ছেলেরা মরে গেছে, এখন সে আবতার, তার বংশধারা শেষ, তার কথা কেউ মনে লাগবে না। আল আস ইবনে ওয়াইলের মতো প্রভাবশালী নেতা সর্বত্র ঘোষণা করে, মোহাম্মদকে আর ভয় পাওয়ার কিছু নেই, সে নিজেই নিঃস্ব, তার কোনো পুত্র নেই যে তার নাম বাঁচিয়ে রাখবে। এই কথা মক্কার বাজারে, কাবার চত্বরে, যুবকদের মজলিসে ছড়িয়ে পড়ে। হাসির রোল ওঠে যায়, অপমানের তীর ছড়া হয় প্রকাশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবায় নামাজ পড়তে যান, পেছন থেকে ফিসফিসানি শোনা যায়, আবদার, আবদার। তার সাহাবীরা চোখ নামিয়ে নেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে চলেন। তার হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু তিনি জানেন এটি আল্লাহর পরীক্ষা মাত্র। তখনও ইসলামের দাওয়াত চলছে। কুরাইশরা সব দাওয়াত বয়কট শুরু করেছে। নবী পরিবারকে শেবে আবি তালিবে আটকে রেখেছে ৩ বছর। খাবার নেই, পানি নেই, শিশুরা ক্ষুধায় কাঁদছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু ধৈর্য ধরেন। কিন্তু সন্তান হারানোর যন্ত্রণা আর এই অপমান মিলে তার বুকে পাথর চেপে ধরেছে। এই যন্ত্রণার মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে শুধু একটি প্রশ্ন জেগে ওঠে, আল্লাহ কি তার এই লজ্জা মুছে দেবেন? তিনি কি তাকে এমন কোনো এক সম্পদ দেবেন যা কোনো পুত্রীর চেয়েও বড়? শত্রুরা ভাবছে নবী এখন শেষ, কিন্তু আকাশে কিছু একটা ঘটতে চলেছে। একটি অলৌকিক বার্তা নেমে আসতে চলেছে, যা পুরো মক্কাকে চিরতরে বদলে দেবে। এই ছিল সেই সময় যখন শত্রুরা তার ক্ষতকে কাজে লাগিয়ে মান অপমান, হাসি তামাশা করত। তখন আল্লাহর পরিকল্পনা ছিল অন্য রকম। তিনি তার নবীকে একা ফেলেননি, তিনি তাকে এমন এক উপহার দিতে চলেছেন যা কোনো মানুষ কল্পনাও করতে পারেনি। মক্কার সেই অন্ধকার দিনগুলো আরও গভীর হয়ে উঠছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 পুত্র কাসিম ও আবদুল্লাহ চলে যাওয়ার পর শহরের বাতাসে যেন একটা বিষাক্ত হাসির ঢেউ ছড়িয়ে পড়েছিল। একদিন কাবার চত্বরে, যেখানে কুরাইশ নেতারা প্রায়ই বসে আলোচনা করত, সেখানে আল আস ইবনে ওয়াইল নামের একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি উঠে দাঁড়াল। সে ছিল কুরাইশদের মধ্যে একজন শক্তিশালী ব্যবসায়ী। তার কথার অনেক ওজন ছিল। সে উচ্চস্বরে বলল, হে কুরাইশ, তোমরা মুহাম্মদকে নিয়ে এত চিন্তা করো কেন? সে তো এখন আবতার হয়ে গেছে, তার 2টি ছেলেই মারা গেছে, তার কোনো পুত্র নেই যে তার নাম বহন করবে, তার বংশধারা শেষ, তার কথা, তার দাওয়াত সবকিছু তার সাথে সাথে মরে যাবে। তাকে তোমরা ছেড়ে দাও, সে নিজেই নিঃস্ব। এই কথা শুনে চারপাশ থেকে শুরু হাসির রোল উঠল। যুবকরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগল, আবতার, আবতার। এই শব্দটা যেন একটা অস্ত্র হয়ে উঠল। মক্কার বাজারে, রাস্তায়, কাবার আশেপাশে যেখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, সেখানেই অপমানের ছায়া পড়ত। কেউ কেউ পেছন থেকে চিৎকার করে বলত, আবতারের দাওয়াত শোনার দরকার নেই, তার তো নিজেরই কোনো ভবিষ্যৎ নেই। স্যার কখনো প্রতিবাদ করতেন না। তিনি জানতেন মানুষের কথা সাময়িক, আল্লাহর সিদ্ধান্ত চিরকালীন। তবু একজন পিতা হিসেবে, একজন স্বামী হিসেবে তার বুকের ভিতরটা ফেটে যেত। খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীর এই যন্ত্রণা দেখে নীরবে কাঁদতেন। তিনি বলতেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ আপনাকে কখনো একা ফেলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন, হ্যাঁ খাদিজা, আল্লাহ আমার সাথে আছেন। কিন্তু অপমান শুধু কথায় থেমে থাকেনি, এটি ইসলামের দাওয়াতের বিরুদ্ধে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ হয়ে উঠেছিল। কুরাইশরা মানুষকে বলত, মোহাম্মদের কথা শোনার কোনো মানে নেই, সে নিজেই তার বংশ রক্ষা করতে পারেনি, তার উম্মত কোথায় থাকবে? এই কথাগুলো অনেক নতুন মুসলিমদের মনে সন্দেহ তৈরি করছিল। কেউ কেউ ভাবত, হয়তো এই দাওয়াতের আসলেই কোনো ভবিষ্যৎ নেই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীর পাশে অটল হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি নবীর সবচেয়ে বড় সান্ত্বনা, কিন্তু একজন মায়ের হৃদয়ও ভেঙে যাচ্ছিল। তিনি রাতে চুপচাপ কাঁদতেন যাতে স্বামী না দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলতেন, খাদিজা, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাসতেন, কিন্তু চোখে জল থাকত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন ধৈর্যের সাথে, তার ভরসার সাথে, আর আকাশ থেকে জিব্রাইল আলাইহিস সালামের আগমনের প্রস্তুতি চলছিল। একটি অলৌকিক মুহূর্ত খুব শীঘ্রই আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে ফজরের নামাজের পর কাবার দিকে যেতেন। তার সাথে থাকতেন কয়েকজন বিশ্বস্ত সাহাবী আবু বকর, আলী, খাদিজা রাদিয়াল্লাহু আনহুম। তারা দেখতেন নবীর চোখে শান্তির আলো থাকলেও হৃদয়ের গভীরে একটা ভারী বোঝা চেপে আছে। কিন্তু তিনি কখনো অভিযোগ করতেন না। তিনি বলতেন, আল্লাহ আমাকে যে পরীক্ষা দিয়েছেন তা আমার জন্য কল্যাণকর। একদিনের ঘটনা, মক্কার একটি ছোট মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তার সামনে কয়েকজন সাহাবী, বাতাসে ধুলো উঠছে। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বন্ধ হয়ে গেল, তার শরীর স্থির হয়ে গেল। সাহাবীরা চুপ করে তাকিয়ে রইলেন। এই অবস্থা তারা আগেও দেখেছেন, যখন ওহী নাজিল হয়। কয়েক মুহূর্ত পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এক অপূর্ব হাসি ফুটে উঠল। তার চোখ খুলে গেল, চোখে যেন আলোর ঝলকানি। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি হাসছেন কেন? কোনো সুসংবাদ আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, এইমাত্র আমার উপর একটি সূরা নাজিল হয়েছে। আল্লাহ আমাকে সান্ত্বনা দিয়েছেন। সাহাবীরা উৎসুক হয়ে তাকিয়ে রইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তেলাওয়াত করতে শুরু করলেন। তার কণ্ঠস্বর মিষ্টি, গম্ভীর এবং আলোকিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিহাকা হুয়াল আবতার। তিনি থামলেন। সাহাবীরা নীরবে শুনছেন। তাদের মনে প্রশ্ন, কাউসার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিমুখে ব্যাখ্যা করলেন, কাউসার হল জান্নাতের একটি নদী। আমাকে আল্লাহ তা দান করেছেন। সেই নদীর পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। তার তীরে এমন সুন্দর পাখি আছে যাদের গলা উটের গলার মতো লম্বা। যে বান্দা এই নদী থেকে একবার পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। সাহাবীরা মুগ্ধ হয়ে শুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, আর শেষ আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না শানি আকা হুয়াল আবতার, অর্থাৎ তোমার যে শত্রু সেই আসলে আবতার। তার কোনো স্মৃতি থাকবে না, তার বংশধারা মুছে যাবে। কিন্তু তোমার উম্মত হবে অগণিত। তোমার নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত বেঁচে থাকবে। এই কথা শুনে সাহাবীদের চোখে আনন্দের অশ্রু চলে এলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা কোনো পুত্র সন্তানের চেয়েও অনেক বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে কাউসার দিয়েছেন। এখন আমি আমার রবের জন্য নামাজ পড়ব এবং কুরবানি করব। আর যারা আমাকে ঘৃণা করে তারাই আসলে প্রকৃত আবতার। এই সূরা নাজিল হওয়ার খবর ধীরে ধীরে মক্কায় ছড়িয়ে পড়ল। কুরাইশরা যখন শুনল তারা চুপ হয়ে গেল। যারা আবতার বলে হাসত তারা এখন নিজেরাই অস্বস্তিতে পড়ে গেল। আল্লাহর এই ঘোষণা ছিল স্পষ্ট, শত্রুরাই আবতার, নবী নন। এই সূরা শুধু নবীর হৃদয়কে শান্ত করেনি, এটি তাকে নতুন শক্তি দিয়েছে। তিনি এখন আরও দৃঢ়তার সাথে দাওয়াত দিতে শুরু করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীর এই আনন্দ দেখে নিজেও শান্তি পেলেন। তিনি বললেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা কেউ কখনো ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু এখনও সূরার পূর্ণ তাৎপর্য সবার সামনে আসেনি। সবচেয়ে শক্তিশালী মুহূর্তটি এখনও বাকি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সূরাটি তেলাওয়াত করে শত্রুদের সামনে ঘোষণা করবেন যে আসল আবতার কে। সেই মুহূর্তটি খুব শীঘ্রই আসছে, যেখানে আল্লাহর বাণী মক্কার আকাশে গর্জে উঠবে, যেখানে একটি ছোট সূরা পুরো শত্রু শিবিরকে চুপ করিয়ে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় এখন হালকা। তিনি জানেন আল্লাহ তাকে কখনো অপমানিত হতে দেবেন না। তিনি তাকে এমন এক সম্পদ দিয়েছেন যা কোনো পুত্র, কোনো ধন সম্পদের চেয়েও অনেক বেশি মূল্যবান। মক্কার আকাশে সেদিন এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল। যদিও শহরের রাস্তায় এখনও কুরাইশদের ফিসফিসানি চলছিল, তবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতর যেন জান্নাতের ঠান্ডা বাতাস বইছিল।
সূরা কাউসার নাজিল হওয়ার পর তার চেহারায় এক নতুন আলো ফুটে উঠেছিল। যে যন্ত্রণা দিনের পর দিন তার বুকে চেপেছিল, সেই যন্ত্রণা যেন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছিল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, খাদিজা, আল্লাহ আমাকে একটি মহান নেয়ামত দিয়েছেন। এটি কোনো সাধারণ নেয়ামত নয়, এটি কাউসার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আগ্রহ নিয়ে তাকিয়ে রইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এই কাউসার জান্নাতের একটি নদী। তার পানি এত পবিত্র, এত মিষ্টি যে দুনিয়ার কোনো পানির সাথে তার তুলনা হয় না। দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। তার তীরে সুন্দর সুন্দর পাখি উড়ে বেড়ায়, যাদের গলা উটের গলার মতো লম্বা ও সুন্দর। যে ব্যক্তি এই নদী থেকে একবার পান করবে, সে কিয়ামতের দিন পর্যন্ত আর কখনো পিপাসা অনুভব করবে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হয়ে শুনছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা কোনো পুত্র সন্তানের চেয়েও অনেক বড়। আপনার শত্রুরা যা ভাবছে, আল্লাহ তার উল্টো ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আল্লাহ বলেছেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। যে তোমাকে ঘৃণা করে, যে তোমার বিরুদ্ধে অপমান করে, সেই আসলে আবতার। তার কোনো স্মৃতি থাকবে না, তার বংশধারা মুছে যাবে, কিন্তু তোমার নাম, তোমার উম্মত পৃথিবীর শেষ দিন পর্যন্ত বেঁচে থাকবে। এই কথাগুলো নবীর হৃদয়ে নতুন আশা জাগিয়ে তুলল। তিনি এখন আর শুধু ধৈর্য ধরছেন না, তিনি আল্লাহর দেওয়া এই নেয়ামতের শুকরিয়া আদায় করছেন। প্রতিদিন তিনি নামাজে আরও বেশি মনোযোগ দিতে লাগলেন। তিনি বলতেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। মক্কার কাবা চত্বর, সূর্য ঢলে পড়েছে পশ্চিমে, লাল আভা ছড়িয়ে পড়েছে পাথুরে মাটিতে। কুরাইশ নেতারা তাদের সাধারণ জায়গায় বসে আছে। আল আস ইবনে ওয়াইল, আবু জাহল, উতবা ইবনে রাবিয়া সবাই উপস্থিত। তাদের মুখে এখনও সেই অহংকারী হাসি। তারা এখনও বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভেঙে ফেলেছে। আবতার শব্দটা তাদের কাছে একটা জয়ের প্রতীক হয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিক থেকে এগিয়ে আসছেন। তার পায়ের ছন্দ দৃঢ়, চেহারায় এক অপূর্ব জ্যোতি। পেছনে কয়েকজন সাহাবী, আবু বক্কর, আলী, বিলাল রাদিয়াল্লাহু আনহুম। চারপাশে অনেক মানুষ জড়ো হয়েছে, কেউ কৌতূহলী, কেউ শত্রুতায় ভরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা কুরাইশ নেতাদের সামনে গিয়ে দাঁড়ালেন। সবাই তাকিয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর উঠল, গম্ভীর, শান্ত কিন্তু শক্তিশালী। হে কুরাইশ, তোমরা আমাকে আবতার বলে ডাকো। তোমরা বলো আমার বংশধারা শেষ, আমার ছেলেরা চলে গেছে বলে আমি নিঃস্ব। কিন্তু আজ আল্লাহ আমার ওপর একটি সূরা নাজিল করেছেন। শোনো এই সূরা। চারপাশে পূর্ণ নীরবতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে তেলাওয়াত শুরু করলেন। তার কণ্ঠ থেকে যেন আকাশের আলো ঝরে পড়ছে। প্রথম আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ ঘোষণা করছেন, আমি তোমাকে কাউসার দিয়েছি, এক বিশাল অসীম নেয়ামত। দ্বিতীয় আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো, শুধু আল্লাহর জন্য। তৃতীয় আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয়ই তোমার শত্রুই আবতার। তেলাওয়াত শেষ হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুললেন। তার চেহারায় বিজয়ের আলো। তিনি শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ আমাকে কাউসার দান করেছেন। এটি জান্নাতের একটি নদী। তার পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। তার তীরে পাখিরা উড়ে বেড়ায়, যাদের গলা উটের গলার মতো। যে আমার উম্মতের মধ্যে এই নদী থেকে পান করবে, সে আর কখনো পিপাসার্ত হবে না। আর যারা আমাকে ঘৃণা করে, যারা আমাকে আবতার বলে অপমান করে, তারাই আসলে আবতার। তাদের কোনো স্মৃতি থাকবে না, তাদের বংশধারা মুছে যাবে। কিন্তু আমার উম্মত হবে অসংখ্য। আমার নাম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা কোনো পুত্র সন্তানের চেয়েও অনেক বড়।
এই কথাগুলো কুরাইশ নেতাদের বুকে যেন তীরের মতো বিঁধল। আল আস ইবনে ওয়াইলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আবু জহলের হাত কাঁপতে লাগল। যারা হাসত তারা এখন মাথা নিচু করে ফেলল। কেউ কথা বলতে পারছে না। আকাশ থেকে যেন একটা অদৃশ্য শক্তি নেমে এসেছে, যা তাদের সব অহংকার চূর্ণ করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, আমি আমার রবের জন্য নামাজ পড়ব, আমি কুরবানি করব, আর তোমরা যতই চেষ্টা করো, আল্লাহর সাহায্য আমার সাথে আছে। সেই মুহূর্তে কাবার চত্বরে এক অলৌকিক শান্তি নেমে এলো। শত্রুরা চুপ, সাহাবীরা আনন্দে অশ্রু ফেলছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে দেখছেন তার স্বামীর চেহারায় আল্লাহর নূর। এই ছিল সেই চরম মুহূর্ত, যেখানে একটি ছোট সূরা পুরো মক্কাকে কাঁপিয়ে দিল, যেখানে আল্লাহ তার নবীকে শুধু সান্ত্বনাই দেননি, তিনি শত্রুদের সামনে চিরকালের জন্য ঘোষণা করে দিলেন আসল আবতার কে। নবী নন, তার ঘৃণাকারীরাই আবতার। এই ছিল সূরা কাউসারের সবচেয়ে শক্তিশালী, আধ্যাত্মিক ও ঐতিহাসিক মুহূর্ত, যেখানে আল্লাহর একটি ছোট সূরা একজন নবীর ব্যক্তিগত যন্ত্রণাকে বিশ্বজয়ের ঘোষণায় পরিণত করল। জীবন কখনো সহজ হয় না, কখনো হার, কখনো দুঃখ, কখনো অপমান আমাদের সামনে আসে। কিন্তু মনে রাখবেন, ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখাই সত্যিকারের শক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখেছি, যখন সমস্ত আশা শেষ হয়ে গেল, যখন কষ্ট আর যন্ত্রণা বুকে চেপে বসল, তখনও আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি। তিনি ধৈর্য ধারণ করলেন, নামাজ ও দোয়া করলেন, এবং আল্লাহ তাকে চিরন্তন বিজয় দিলেন। আমাদেরও তাই করতে হবে। যখন দুনিয়ার কেউ আমাদের ছোট করার চেষ্টা করবে, অপমান করবে, কষ্ট দেবে, সেটা সাময়িক। আমাদের ধৈর্য, আমাদের ভালো কাজ, আমাদের ঈমান, এইগুলো চিরন্তন। যারা আমাদের বিরোধিতা করে, যারা আমাদের অপমান করে, তারাই আসল আবতার। কিন্তু যারা আল্লাহর পথে ধৈর্য ধরে, তার নাম চিরকাল বেঁচে থাকে। তাই ভাই ও বোনেরা, কখনো হাল ছাড়বেন না। আল্লাহর দোয়া, ধৈর্য ও ভালো কাজের মাধ্যমে প্রতিটি কষ্ট জয় করুন। আল্লাহ যেভাবেই আপনাকে পরীক্ষা দেন, সেটি আপনার জন্য কল্যাণ। প্রতিদিন পড়ুন নামাজ, দোয়া করুন, আল্লাহর সঙ্গে থাকুন। আপনি কখনো একা হবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।